কোল্ড স্টোরেজে মজুত রয়েছে আলু, সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ী থেকে কৃষকরা। কয়েকদিন বাদেই বাজারে চলে আসবে নতুন আলু, কিন্তু কোল্ড স্টোরেজে এখনও মজুত রয়েছে লক্ষাধিক প্যাকেট আলু। তাই মজুত আলুর ভবিষ্যৎ কী হবে এই নিয়ে চিন্তায় রয়েছেন ব্যবসায়ী থেকে কৃষকরা। এক্ষেত্রে উল্লেখ্য যে রাজ্য সরকারের নির্দেশ মতো ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ রয়েছে। তাই মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করতে চান যে তাদেরকে এই আলু পাঠানোর অনুমতি দেওয়া হোক, না হলে তাদের প্রভূত ক্ষতি হতে পারে। আর 300 প্যাকেট রেখেছিলাম, 200 বিক্রি হয়েছে, এখনো 100 আছে। চাষ করার জন্য এটা রেখেছিলাম। পরিস্থিতি 1 তারিখ থেকে কোনো আলু সরকার বাইরে যেতে দেয়নি। এই পরিস্থিতি আমাদের চাষের ব্যয়বহুল খরচের জন্য চাষও ঠিক মতো করতে পারছি না। আলুটা রয়েছে এখন স্টোরে। না, সরকার বাহাদুরের কাছে অনুরোধ, বিক্রি 200 করেছিলাম, আরও 100 রেখেছিলাম চাষ খরচের জন্য। তারপরে সেইটা আর বিক্রি করতে পারিনি। কোনো ব্যবসাদাররা কেউ নিতে যাচ্ছে না, তারা বাইরে আলু পাঠাতে পারছে না, সেই জন্য নিতে পারছে না। হ্যাঁ, আমি একজন ছোটখাটো ব্যবসায়ী। আলুর পরিস্থিতি, বর্তমান যা পরিস্থিতি, আমাদের বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার খুবই অনুন্নত মানের আলু। সেই আলু যদিও চাষিদের সব আছে, কিছু কিছু ছোট ব্যবসাদার কিনেছিল, তারা কোনোভাবেই বিক্রি করতে পারছে না। এবং একটা জেলার থেকে অন্য জেলায় যে আলুটা নিয়ে যাবে, সেটিকুনো আমরা সঠিকভাবে পরিষেবা নিতে পারছি না। টোরের গেট থেকে বেরালেই কোথায় যাবে, কি এই আলু কীভাবে কি বিক্রি করা যাবে, সেই জন্য সরকার বাহাদুরকে বলবো যাতে করে আমাদের এই অনুন্নত, পুলিশ বলছে, প্রশাসন বলছে, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা শুধু একটা কথাই বলতে চাচ্ছে যে আলু আমাদের সমস্যাটা আমাদের এখানে যে নিম্নমানের একটু অপেক্ষাকৃত নিম্নমানের আলু, সেটা আমাদের উড়িষ্যামুখী হলেই সব থেকে ভালো হয়, কিন্তু আমাদের রাজ্যে কলকাতায় এই আলু চলেনি। তো এখন ব্যবসাদাররা যেভাবে বিপদের মুখে পড়ে আছে, স্টোরে যে পরিমাণ আলু এখনো মজুত আছে, তাতে করে কোনো ক্রমেই এই আপনার ডিসেম্বর তো পেরিয়ে গেলই, আপনার জানুয়ারি ফেব্রুয়ারি অর্ধেক দিন গেলেও এই আলু শেষ করতে পারবে না। পরে বিক্রি আর কতদিন আলু থাকা, একটা তো সময়সীমা দিয়েছিলই। আবার তো কাঁচা আলু চলে এসছে। কাঁচা আলু গাছ তো মোটামুটি আর 1 মাসের মধ্যেই কাঁচা আলু বাজারে পর্যাপ্ত পরিমাণে চলে আসবে। চন্দ্রকোনা, বর্তমানে চন্দ্রকোনার যে 1 নম্বর, চন্দ্রকোনাটাতে 2টো ব্লকে ভাগ, 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক। আমাদের 1-2 ব্লকে পরিস্থিতি খুব খারাপ, কারণ এখানে অনুন্নত মানের আলু, কেবাইশ এবং কোগরাজ, এবং যে জ্যোতিটা আছে সেটা এত সাইজ ছোট, সেটা কলকাতা বা লোকাল মার্কেটে লোক কেউ খায়নি। অতএব এই আলুটা ভিন্ন রাজ্যে না গেলে এই আলুটা কোনোদিনই শেষ হবে না। আজ অবধি ধরুন আমাদের আলু 1 তারিখ থেকে আমাদের আলুটা ব্যালেন্স হয়ে গেছে, এই 2টো ব্লক মিলে 10,81,620 প্যাকেট এখনো আমাদের আলু রয়েছে। সময়টা বুঝতেই পারছেন। যদি এটা কি বলবো, যদি এটা যদি এই সময়সীমাটা সরকার বাড়িয়েছে, তাই সরকার বাহাদুর যেটা আগে বলেছিলেন এই তারিখের ভিতরে আলু নামিয়ে নিতে হবে, সেটা হলে আলুটা পচা যাবে। আমি সরকার বাহাদুরের কাছে একটা অনুরোধ করব, আজে কালে যদি বর্ডারটা না খুলেন, এই আলুটা প্রচুর টাকা মূল্য, এই প্রচুর টাকা মূল্যের সম্পদটা কিন্তু নষ্ট হবে, আমার দেশের সম্পদ নষ্ট হবে, এবং অনেক চাষি এবং ছোট ছোট ব্যবসায়ীদের একবারে শেষ হয়ে যাবে, খুব ভাঙা হয়ে গেছে। সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বলছেন যে আমাদের কলকাতা এবং লোকাল মার্কেটে আমাদের আলুর দামটা কমাতে হবে, তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, কি করে কমবে? আপনার কলকাতা গাড়ি, পূর্ব মেদিনীপুর গাড়ি, পশ্চিম মেদিনীপুরের সমস্ত লোকাল যে গাড়ি আছে, সে গাড়িগুলিকেও ছাড়ছে না, ছোট ছোট পিকআপ ভ্যান, ক্যান্টার গাড়ি ছাড়ছে না। আলু বেরোচ্ছে না, আলু লোকালেও যেতে দিচ্ছে না, এমন একটা অবস্থা হয়েছে। আমাদের তো নভেম্বরের লাস্ট হওয়ার কথা, আবার এক্সটেনশন করিয়ে ডিসেম্বর করিয়েছে। তো ডিসেম্বরেও তো আজকে হয়ে গেল আপনার 20 তারিখ। তাহলে কবে শেষ হবে, কবে চেম্বারের কাজ হবে, কবে ইয়ে হবে? এই তো শেষ হতে তো জানুয়ারি মাস পুরো লেগে যাবে। আমার বিরাট চিন্তায় আছি। জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরে যে ধরনের আলু উৎপাদিত হয় তা সাধারণত কলকাতার বাজারে যায় না, তা যায় মূলত ঝাড়খণ্ডের সীমানা হয়ে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে। তাই সেই কারণে আলু রপ্তানি জরুরি। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।